তিনাকে সিন্ধুকে পরে সাগরে পালায় দিলেন, ফেরাউনের ঘরে তুলে দিলেন। আল্লাহ কি বাঁচায় নাই? যার বয়স ছিল তাকে দিয়ে লালন পালন করাইল। তাইলে আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যান। আমি আপনি যদি মাওলাকে একবার ডাকে, মাওলা 70 বার জবাব দিবি। আমি আপনি যদি মাওলার দিকে তাকাইয়া একবার আল্লাহকে মাওলা ইবাদত করি, আপনার অন্য খণ্ডে 3 বেলা রিজিকের ব্যবস্থা করবেন কে? আমি আপনি মাওলাকে ভয় করতে হবে, একত্ববাদ স্বীকার করতে হবে। কোন মুসলমান কোন হিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে? কোন নাফরমান বান্দার সাথে বন্ধুত্ব করা যাবে? কোন মুনাফিকের সাথে সম্পর্ক রাখা যাবে? তাইলে ঠকবেন, তাইলে ঠকবেন। যদি আল্লাহর পথে আল্লাহকে একত্ববাদের বিশ্বাসের তাকবীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তুমি যদি নেককার সালিহা বান্দার সাথে চলো, নিশ্চয়ই তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তাইলে আমি আপনি ভয় করব কাকে? চলবো কার হুকুম অনুযায়ী? রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা জীবন চালাতে পারি, ইনশাআল্লাহ কোনদিন আমার আপনার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে কোন বাতাল আমাদেরকে কোনদিন পরাজিত করতে পারবে? এখন থেকে তৈরি হয়ে যাবে, এখন থেকে তৈরি হয়ে যাবে। কারণ মুসলিম অমুসলিমের যুদ্ধ বেশি দিন না, মুসলিম অমুসলিমের যুদ্ধ বেশি দিন না। চোখ বন্ধ করলেই টেনশন থাকে, যায় রে ইমান কতটুকু আমরা মানুষের ইমামতি করি রাখি, নিজের ইমান কতটুকু ইমামতি না করি, এখন নিজের ইমান কতটুকু এটা নিয়ে ভাবি যে যদি গাজায় হিন্দ যদি চলে আসে তখন কি করব তখন? সেই কারণে বলি, যতদিন আজকে দেখে নিয়োগ করে নেন যে অবস্থা দুনিয়া শুরু হয়েছে, কিয়ামতের আলামত যেগুলা গাজায় হিন্দ, ইমাম মাহদী, এগুলা যদি চলে আসে আর তওবা করার সুযোগ পাবেন না, তওবা করার সুযোগ পাবেন না। এখন থেকে নিয়োগ করেন, যা করেছি আর করব না। আল্লাহ আমাদেরকে আপনার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদেরকে আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান ইজ্জত আব্দুল হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকলে করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত করেন নাই।